আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো আছো আশা করি। এবং আজকে তোমাদের এইচটিএমএল ক্লাস 2 নিয়ে আমরা চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো জানায় দাও, আর সবকিছু ঠিক আছে কিনা সেটা একটু জানায় দাও। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং কি অবস্থা, তোমাদের পড়াশোনা কেমন চলতেছে? আর গত ক্লাসে হোমওয়ার্ক দেওয়া ছিল, হোমওয়ার্ক কিন্তু কয়জন দিচ্ছে আমরা একটু দেখি হোমওয়ার্কটা কি কি দিচ্ছে। অনেক মেম্বার এখনো অ্যাড হইতে পারে নাই, 32 মেম্বার দিতেছে। হোমওয়ার্ক গুলা কই? আচ্ছা, তোমাদের হোমওয়ার্ক এটার মধ্যে না। কবিতা হোমওয়ার্ক দিচ্ছ? ডক্টর এইচটিএমএল এইচটিএমএল হেড টাইটেল দাও নাই, ডাইরেক্ট বডি থেকে শুরু করছো। ওয়ান ওয়েলকাম টু আইসিটি ল্যাব, দিস ইজ ওয়েলকাম আপ, গ্রুপ টু, ঠিক আছে। তারপরে হোমওয়ার্ক দিছে সুমাইয়া, ওটা দেখছি। নট ডক্টর এইচটিএমএল এইচটিএমএল হেড টাইটেল বডি ওয়ান, ওয়েলকাম আইসিটি ল্যাব, ওটাও ঠিক আছে। তারপরে দিছে জেসমিন খাতুন, এয়ারলাইনার টিবিট ব্যবহার করছে। এইখানে কি করছো? এই ট্যাগের মাঝখানে দেখো, তোমার এখানে কিন্তু ইয়ে হয়েছে, আমাদের এখানে ট্যাগ হবে কেন? এই যে এখানে তুমি কি করছো দেখো, এখানে পি অ্যালাইন সেন্টার এটা দেওয়া দরকার নাই। তো তুমি যদি অ্যালাইন সেন্টার ব্যবহার করতে চাও তাহলে ওই যে H1 এর মধ্যে অ্যালাইন সেন্টার লিখবে। align। এটা ভুল হয়েছে, হ্যাঁ, এখানে হবে না, এই পিটেক এখানে হবে না, পি অ্যালাইন সেন্টার এখানে ভুল হয়েছে। এটা কারেকশন করে আপলোড দিবা, ঠিক আছে। পিটেক দিবে না, শুধু H1 এর অ্যালাইন সেন্টার দিলে H1 এর মধ্যে দিতে হবে, H6 এর মধ্যে অ্যালাইন সেন্টার, পিটেক হবে না। এই হচ্ছে সমস্যা। আর কই, আর হোমওয়ার্ক কই বাকি সবার? 3 জন দিচ্ছে, আমি ক্লাস কি 3 জনকে করাচ্ছি বলো? সবাই দেখো, তোমাদের হোমওয়ার্ক তোমরা ঠিক মতো যদি না দাও, যে ভুলগুলা যদি না ধরে নাও, তাহলে পরীক্ষা হলে কিন্তু পারবা না, হ্যাঁ। আর এখানে মনে করবা যে, যে মনে করবা যে পারি পারি, তাহলে কিন্তু তার অবস্থা খুব খারাপ। যে বলতেছে যে আমি খুব পারি, তার অবস্থা খুবই খারাপ। তাহলে এই ভুলগুলা আসছে, ভুলগুলা কিন্তু তোমাদের হয়েছে। মাত্র 3 জন হোমওয়ার্ক দিছো, 3 জনের মধ্যে এই যে জেসমিন লাস্টে যে দিছো, দেখো জেসমিন দিছো, তোমারটা ভুল হয়েছে, এটা এটা ভুল হয়েছে। রাজশাহী থেকে তুমি দিছো, এখানে না, সব করে মেসেঞ্জারে দিবা না, মেসেঞ্জারে না দিয়ে তোমরা যদি মেসেঞ্জারে দাও, মেসেঞ্জারে না দিয়ে এখানে দিবা। মেসেঞ্জার আগে তুমি দিবা, তারপর তুমি গ্রুপে দিবা। মেসেঞ্জারে কি দিছো? মহাদিস দিছো, নট ডক্টর এইচটিএমএল,
ওকে, এটা ঠিক আছে, এটা তুমি এখানে আপলোড করে দাও। মহাদ্দিস তুমি এখানে আপলোড করে দাও। মহাদ্দিস এটা ঠিক আছে, এটা এখানে দিলে হবে না আমি, আচ্ছা হ্যাঁ হবে না, কি লিখতেছো? তোমাদের যে নিয়মটা আমি দেখাইছি সেই নিয়ম অনুযায়ী হোমওয়ার্ক জমা দিতে হবে, হ্যাঁ? যদি না পারো সেক্ষেত্রে আমাকে বলবা, আমি ক্লাস আবার দিব, আবার দেখবো, প্রয়োজন তোমাকে আলাদাভাবে শেখাবো, হ্যাঁ? তো তোমাদের এইখানে যেহেতু আমি নিয়ে আসছি, একটা দায়িত্ব নিছি, তো দায়িত্বটা আমাকে পরিপূর্ণভাবে আমাকে ফিল আপ করতে হবে। আর তোমাদের কাজ তোমাদের সঠিকভাবে করে দিতে হবে। তাহলে নেক্সট টাইম থেকে এখানে কি দিবা হোমওয়ার্ক, বলো, কমেন্ট করে জানাও সবাই। এখানে না, মেসেঞ্জারে কেউ দিবা না, মেসেঞ্জারে আমাকে দেখাইতে পারো। হ্যাঁ, এই যে টাইটেল লাস্টে কাইটে দিছো, হ্যাঁ ঠিক আছে, এটাও ঠিক আছে, এখানেও ঠিক আছে। ফোনও দিতাম, এই যে এখানেই দিতাম, এখানে সাব্বির আইসিটি একাডেমির যে গ্রুপটা আছে, এখানে দিতাম। হ্যাঁ, এখানে দিব। এই যে এখানে গ্রুপ দিয়ে দিছি, তোমরা গ্রুপে দিবা, ঠিক আছে? দেখা যায় কি না বলো। যে যে হোমওয়ার্ক দিছে এখানেই তো থাকবে। তার আমি যে দিলাম ওইটা কই, আচ্ছা তোমারটা ভুল হয়েছে এর জন্য আমি অ্যাপ্রুভ করি নাই, ঠিক আছে? যাদেরটা ভুল হয়েছে তাদেরটা আমি অ্যাপ্রুভ করি নাই, হ্যাঁ? এখন আসো আমরা একটু, দেখো একটু প্রথমেই আমরা ক্লাসের কথাবার্তা বলে নিলাম। এখন হচ্ছে আমাদের টোটাল ক্লাসটা হবে। যাদের প্রবলেম আছে, গ্যাপ আছে, আমি বুঝতে পারছি তোমাদের আসলে 2 বছর টোটালি গ্যাপ, যার ফলে এই বিষয়গুলো একটা ক্লাস হওয়ার পরে বুঝো নাই অনেকেই, বা অনেক কিছু শিখতে পারো নাই। তো আজকের ক্লাসটা ভালো করে খেয়াল করো। আজকে আমরা এটা করে তোমাদেরকে, দেখো তোমাদের যে প্রশ্নটা আমি দিয়েছিলাম, রাজশাহী বোর্ড 2024 সালে দিয়েছিলাম, একটু খেয়াল করো। তার আগে আমি তোমাদেরকে এই স্ট্রাকচারটা, অনেকে ভুল করছো, স্ট্রাকচারটা ভালো করে দেখো। আপলোড করতে হবে, আপলোড করতে হবে, হ্যাঁ আপলোড করতে হবে, ভালো করে খেয়াল করো। তো এইচটিএমএল ক্লাস 2 যদিও বলতেছি, কিন্তু আমাদের বেসিক যেহেতু অনেক একটু গ্যাপ আছে, সেক্ষেত্রে আমি আবার একটু বেসিক থেকে শুরু করব। সবাই একটু ভালো করে খেয়াল করো। তো এখানে আমি তোমাদের 1 নাম্বার যে কাজটা করবো আবার, সেটা হচ্ছে এইচটিএমএল এর স্ট্রাকচার যেটা দিছিলাম, এইচটিএমএল স্ট্রাকচার, স্ট্রাকচার, এইচটিএমএল এর কাঠামোটা দেখাবো তোমাদেরকে। এবং বেসিক ট্যাগ দিয়ে, বেসিক ট্যাগ দিয়ে কিভাবে আমরা বোর্ড কোশ্চেন গুলো সলভ করতে পারি সেটা দেখাবো। এবং এখান থেকে আজকে যারা হচ্ছে যাদের গ্যাপ ছিল, ইনশাল্লাহ তারা আজকে গ্যাপটা ফিল আপ করে ফেলতে পারবা। আর হচ্ছে এগুলো যেন ফার্দার ভুল না হয়, খাতা কলমে নোট করে রাখবা। এইচটিএমএল স্ট্রাকচার কি বলতেছি ভাইয়া, ভালো করে খেয়াল করো। সেটা হচ্ছে এইচটিএমএল লিখলে, যে কোনো তুমি এইচটিএমএল করো, অবশ্যই তোমাকে এই ট্যাগ গুলো লিখতে হবে। নট ডক টাইপ, নট ডক টাইপ, এইচটিএমএল। এটা কেন ব্যবহার করা হয়? HTML5 এর জন্য ব্যবহার করা হয়। তারপর কি লিখতে হবে? HTML লিখতে হবে। তারপর কি লিখতে হবে? তোমাকে হেড ট্যাগ লিখতে হবে, তাই না? হেড ট্যাগের মাঝখানে কি থাকবে? টাইটেল ট্যাগ থাকবে। টাইটেল ট্যাগে কিছু থাকলে আমরা দিব, না থাকলে খালি রাখবো। টাইটেল ট্যাগ শুরু, টাইটেল ট্যাগ শেষ। তারপরে হচ্ছে হেড ট্যাগটা শেষ হবে, হেড ট্যাগটা শেষ হবে। তারপরে হচ্ছে বডি ট্যাগটা শুরু হবে। এখন মেইন কথা হচ্ছে তোমার যা করতে হবে সব হচ্ছে এই বডি ট্যাগের মাঝখানে রাখতে হবে। বডি ট্যাগের মাঝখানে তুমি যে কন্টেন্ট গুলো থাকবে ওয়েবসাইটে সেইগুলো বসাবা। তারপর বডি ট্যাগ শুরু হবে, বডি ট্যাগ শেষ হবে, এবং লাস্টে আমাদের এইচটিএমএলটা শেষ হবে। এটা হচ্ছে আমার এইচটিএমএল এর বেসিক কাঠামো বা স্ট্রাকচার ছিল। এখন এই স্ট্রাকচারে তুমি যদি শর্ট করে লিখতে চাও পরীক্ষার জন্য, তাহলে এই কাজটা করবা। এটার শর্ট ফর্ম হচ্ছে, প্রথমে তুমি এইচটিএমএল দাও, তারপর তুমি বডি দাও, তারপর হচ্ছে বডি শুরু,
বডি শেষ, এবং উপরে এইচটিএমএল শুরু করছো, এইচটিএমএল শেষ। মেন যে ওয়েবসাইটের জিনিসগুলো থাকবে সেগুলো হচ্ছে বডির মাঝখানে বসাবা। এটা যদি ফুল ফর্মে লিখতে চাও তাহলে এটা লিখবা, আর শর্ট ফর্মে লিখতে চাইলে এটা লিখবা। সবাই একটা স্ক্রিনশট দিয়ে নাও, অথবা আমার সাথে খাতা কলমে তোমরা লিখে ফেলো। এই অংশটুকু ক্লিয়ার কিনা আমাকে ক্লিয়ার নামে একটা মেসেজ দাও। তাহলে হচ্ছে তুমি মেন যে জায়গাটা আছে কোথায়, এই বডির মাঝখানে। এই বডির মাঝখানে যে খালি জায়গাটা আমি লিখছি, এই খালি জায়গার মধ্যে আমাদের প্রশ্ন যা দেওয়া থাকবো সেই প্রশ্নের কাজটা আমরা এই খালি জায়গার মধ্যে করব। স্টার চিহ্ন দিয়ে দিচ্ছি, এই খালি জায়গার মধ্যে আমরা এটা করব। এটা এটা হচ্ছে আমাদের ফুল স্ট্রাকচার। ফুল স্ট্রাকচার হচ্ছে এটা, এই কাঠামোটা। আরেকটা হচ্ছে এটা হচ্ছে আমাদের শর্ট স্ট্রাকচার। এখন তোমরা পরীক্ষার জন্য কি ফুলটা দিবা না শর্টটা দিবা, একটু কমেন্ট করে জানাও। সব সময় কি এই নিয়ে লেখা হবে? হ্যাঁ, সব সময় এইভাবেই লেখা হবে। হ্যাঁ, ক্লিয়ার কিনা, এই অংশটুকু ক্লিয়ার কিনা সেটা বলো, যে তোমরা শর্টটা দিতে চাও না হচ্ছে ইয়া করতে চাও, ফুলটা দিতে চাও। যদি ফুলটা দিতে চাও তাহলে এই কাঠামোটা ব্যবহার করবা, আর শর্টটা যদি দিতে চাও তাহলে এই কাঠামোটা ব্যবহার করবা। এখন এইগুলোর মধ্যে যেন কোনো ভুল না হয়। আর হচ্ছে কোনটার পরে কোনটা, এই সিরিয়ালটা তোমাকে মেনটেন করতে হবে। তুমি যদি এটা মনে না থাকে তাহলে তুমি ভাই এটা দাও, প্রথমে এইচটিএমএল শুরু করবা, তারপর বডি শুরু করবা, তারপর কি করবা বডি শেষ, তারপরে এইচটিএমএল শেষ। মাত্র 4টা ট্যাগ দিয়ে তুমি এটা করতে পারো, এটাও কারেক্ট। আর এখানে করলে অনেকগুলো ট্যাগ লাগে, তোমাদের যদি এখন শিখা কষ্ট হয়ে যায় তাহলে অবশ্যই তোমরা এই শর্টটা ফলো করো, এটাও রাইট। আচ্ছা, যারা ফুলটা করবা তারা ফুলটা দিবা, কোনো সমস্যা নাই। আচ্ছা, ক্লিয়ার হইলে গুড, ভালো। এখন আসো, এইগুলা দিয়ে, এই যে যে ট্যাগ গুলা দিয়ে তোমাদের এইগুলা কি, এইগুলা সবগুলা কি ট্যাগ, আমি আবার একটু বলতেছি, কারণ এখানে অনেক নতুন পুরান বা আগে পরে শিখছো, বিভিন্ন ভাবে শিখছো। তোমাদের সবার জন্য বলি, একটা ট্যাগ, এইখানে সবগুলা কি, এগুলা কি ট্যাগ, তাই না? এইচটিএমএল ট্যাগ, একটা ট্যাগের শুরু থাকে আর একটা ট্যাগের কি থাকে ভাই, শেষ থাকে। যেমন হেড ট্যাগ শুরু আছে, হেড ট্যাগ শেষ আছে। টাইটেল ট্যাগ শুরু আছে, টাইটেল ট্যাগের শেষ আছে। বডি ট্যাগের শুরু আছে, বডি ট্যাগের শেষ আছে। তাহলে আমরা দেখতেছি ট্যাগ হচ্ছে এরকম। এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে একটা এইচটিএমএল লিখলাম, এটা হচ্ছে একটা ট্যাগ। এটাকে শুরু যেমন হয়, এটাকে অবশ্যই একটা শেষ হয়, যেহেতু একটা কন্টেনার ট্যাগ। এইচটিএমএল শুরু ট্যাগ শেষ ট্যাগ কিভাবে বুঝবো? দুইটার ভিতরে সেম শব্দ থাকবে, শেষেরটা আগে স্ল্যাশ থাকবে, শুরুরটাই স্ল্যাশ থাকবে না। তাহলে আবার যদি একটা পি ট্যাগ লিখি, এটা একটা শুরুর ট্যাগ, এবং পি ট্যাগের কি আছে, একটা স্ল্যাশ, পি ট্যাগ শেষ আছে। এইগুলাকে বলতেছিলাম আমরা কন্টেইনার ট্যাগ। CONTAINER, কন্টেইনার ট্যাগ। যেটাকে শুরু আছে এবং শেষ আছে তাকে বলা হয় কন্টেইনার ট্যাগ। আরেকটা ট্যাগের কথা বলছিলাম ভাইয়া, দেখো, BR ট্যাগ, ব্রেক ট্যাগ বলছিলাম ভাইয়া, ইমেজ ট্যাগ বলছিলাম ভাইয়া, HR ট্যাগ। এই ট্যাগ গুলো শুরু আছে কিন্তু শেষ নাই। এগুলারে বলে ভাইয়া কি, এগুলারে বলে ভাইয়া এমটি ট্যাগ। কি ট্যাগ? এমটি ট্যাগ, যেটাকে শুরু আছে কিন্তু শেষ নাই। কিভাবে শেষ নাই এটা তুমি লিখতে পারবে না, স্ল্যাশ বিআর বলতে কিছু নাই। অর্থাৎ এইটাকে শুরু আছে কিন্তু এটাকে কি শেষ হয় না। এর জন্য এটাকে বলা হয় এমটি ট্যাগ। এটাকে বলা হয় এমটি ট্যাগ। এটাকে বলা হয় আবার ইমেজ, তোমার সিঙ্গেল ট্যাগ। যেমন ইমেজ থেকে শুরু আছে, ইমেজ থেকে শেষ নাই, এর জন্য বলা হয় এটা সিঙ্গেল ট্যাগ। যেমন হরিজেন্টাল র, এই চার ট্যাগের শুরু আছে, এই চার ট্যাগের শেষ নাই, এটাকে বলতেছি আমরা সিঙ্গেল ট্যাগ। এই পর্যন্ত ক্লিয়ার আছে কিনা সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও। হ্যাঁ, শর্টটা দিলে সমস্যা নাই, ফুল মার্ক দিবে, সমস্যা নেই। এই পর্যন্ত ক্লিয়ার আছে কিনা তোমাদের আমাকে একটু কমেন্ট করে জানাও। দেখো, আমরা ট্যাগ জিনিসটা কি, ট্যাগ কত প্রকার, কি কি গত ক্লাসে দেখছি, যারা গত ক্লাসটা দেখো নাই অবশ্যই গত ক্লাসটা দেখবা। তারপরে আমরা স্ট্রাকচার, ট্যাগের প্রকারভেদ সেটা আমরা একটু রিভিউ করলাম। ওকে, ক্লিয়ার থাকলে এখন ঘটনা হচ্ছে তোমাদেরকে আমি আজকে কয়েকটা ট্যাগ শিখাবো। সেটা হচ্ছে তোমরা লিখে নিবা সবাই। বেসিক ট্যাগ, কি ট্যাগ ভাইয়া? বেসিক, বেসিক ট্যাগ। এই ট্যাগ গুলা তোমার সবগুলা MCQ, সিকিউর জন্য গুরুত্বপূর্ণ। সর্বপ্রথমে যে কাজটা করবা সেটা হচ্ছে হেডিং ট্যাগ। H1 থেকে H6 পর্যন্ত 6টা হেডিং ট্যাগ আছে। কয়টা হেডিং ট্যাগ আছে? 6টা। H1, H2 আমি লিখেই দিই, H2, H3, H3, H4, H5, H5, H6। এই 6টাকে বলা হয় হেডিং ট্যাগ, 6টাকে বলা হয় হেডিং ট্যাগ। যেখানে
যেখানে ভাইয়া ভালো করে খেয়াল করো, যেখানে হচ্ছে আমাদের H1 হচ্ছে সবচেয়ে বড় ট্যাগ, H1 হচ্ছে সবচেয়ে বড় ট্যাগ, সবচেয়ে বড় ট্যাগ, এবং H6 হচ্ছে সবচেয়ে ছোট ট্যাগ, সবচেয়ে ছোট ট্যাগ। এই 6টা ট্যাগ আছে হেডিং ট্যাগ। এরপরে আমাদের গুরুত্বপূর্ণ ট্যাগ আছে প্যারাগ্রাফ ট্যাগ। নর্মাল কোনো টেক্সট লেখার জন্য আমরা যে ট্যাগ ব্যবহার করব সেই ট্যাগের নাম হচ্ছে পি ট্যাগ। পি ট্যাগের যেমন শুরু আছে, প্রত্যেকটা পি ট্যাগের শেষও আছে। দেখো, এই হেডিং ট্যাগ 6টা ছিল, 6টা ট্যাগের শুরুও আছে, 6টা শেষও আছে। 2 নাম্বার লিখলাম কি ট্যাগ? প্যারাগ্রাফ ট্যাগ। আমরা একটু, তোমরা খাতা কলমে এটা লিখে রাখবা, এটা হচ্ছে হেডিং ট্যাগ। এগুলো হোমওয়ার্ক থাকবে, খাতা কলমে নোট করে আমাকে দিবা। হেডিং ট্যাগ, এগুলোর কি বলা হয়? হেডিং ট্যাগ। এভাবে বড় ছোট লিখবা। পি ট্যাগ মানে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, PARAGRAF, প্যারাগ্রাফ ট্যাগ। নর্মাল কোনো একটা লেখা ওয়েবসাইটে প্রদর্শনের জন্য যে ট্যাগ ব্যবহার করা হয় সেই ট্যাগের নাম হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। 3 নাম্বার যেটা লিখবা সেটা হচ্ছে, তারপর লিখবা হচ্ছে বি ট্যাগ। বি ট্যাগ কি ট্যাগ? বি ট্যাগ। বি ট্যাগের শুরু আছে, বি ট্যাগের শেষ আছে। বি ট্যাগ মানে হচ্ছে বোল্ড ট্যাগ। কি ট্যাগ ভাইয়া? বোল্ড ট্যাগ। মানে কোন একটা লেখা মোটা করার জন্য যে লেখাটা, যে ট্যাগটা ব্যবহার করা হয় সেটা করা হচ্ছে বোল্ড ট্যাগ। তারপরে যে কাজটা করবা তোমরা, 4 নাম্বার আসবা। 4 নাম্বারে লিখবা হচ্ছে তোমাদের আই ট্যাগ। ই ট্যাগ, আই ট্যাগ। কোন একটা লেখা তোমার হচ্ছে বাঁকা লেখা করার জন্য, বাঁকা করার জন্য ব্যবহার করা হয় আই ট্যাগ। এটাকে বলা হয় ইটালিক ট্যাগ। ইটালিক ট্যাগ। কোন একটা লেখা নর্মাল লেখার চাইতে বাঁকা করার জন্য আই ট্যাগ ব্যবহার করা হয়, এটাকে বলা হয় ইটালিক ট্যাগ। তারপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো ভালো করে খেয়াল করো, 5 নাম্বার যাব। লেখা কি বোঝা যাচ্ছে? লেখা কি বোঝা যাচ্ছে? লেখা কি বোঝা যায় কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। বোঝা যাচ্ছে, ওকে ঠিক আছে। ওকে ঠিক আছে। দেখো খেয়াল করো, 4 নাম্বার আমরা কি লিখছি? ইটালিক ট্যাগ। 5 নাম্বার, 5 নাম্বারটা আমরা খেয়াল করব। 5 নাম্বার যে ট্যাগটা বলা হয় সেটাকে বলা হয় আমাদের ইউ ট্যাগ। ইউ ট্যাগ হচ্ছে আন্ডারলাইন ট্যাগ, আর সবগুলো এগুলো বেসিক ট্যাগ। ইউ ট্যাগ শুরু আছে যেমন, ইউ ট্যাগের শেষ আছে, এটার নাম হচ্ছে আন্ডারলাইন, আন্ডারলাইন ট্যাগ। তারপরে আমরা যে ট্যাগটা জানবো সেটা হচ্ছে 6 নাম্বার ট্যাগ, সেটা হচ্ছে আমাদের, তারপর হচ্ছে আমরা শিখবো হচ্ছে সুপ ট্যাগ। সুপ ট্যাগ মানে হচ্ছে সুপার স্ক্রিপ্ট ট্যাগ। কোনো একটা লেখা নর্মাল উপরে লেখার জন্য এই সুপ ট্যাগটা ব্যবহার করব, সুপ ট্যাগটা ব্যবহার করব। এটা হচ্ছে, এটার পূর্ণরূপ হচ্ছে সুপার স্ক্রিপ্ট। সুপার, SUPER সুপার স্ক্রিপ্ট ট্যাগ। কোন একটা লেখা উপরের জন্য ব্যবহার করবো, যেমন হচ্ছে আমরা যদি এর উপরে টু লিখতে চাই, এ স্কোয়ার, তাহলে হচ্ছে এই সুপ ট্যাগের মাঝখানে টুটা বসাইতে হবে। তারপরে আমরা 7 নাম্বার শিখবো হচ্ছে সাব ট্যাগ। সাব ট্যাগ, সাব ট্যাগ মানে হচ্ছে ভাইয়া সাবস্ক্রিপ্ট ট্যাগ। SUB, সাব স্ক্রিপ্ট ট্যাগ। এটার পুনরূপ হচ্ছে SUBSCRIPT, সাব স্ক্রিপ্ট ট্যাগ। কোন একটা লেখা যদি নিচে লিখতে চাই, যেমন হচ্ছে পানির সংকেতের জন্য কি লিখতে হয়? H2O, দুটো কিন্তু নিচে আছে, নিচে দেওয়ার জন্য এই সাবটকটা ব্যবহার করা হয়। তারপরে দেখো আমাদের 8 নাম্বার হচ্ছে ডিলেট ট্যাগ। কি ভাইয়া? ডিলেট ট্যাগ। কোন একটা লেখার মাঝখানে কাটা দেওয়ার জন্য ডিলেট ট্যাগ ব্যবহার করা হয়। ডিলেট ট্যাগটা কিরকম ভাইয়া? দেখো, DELET, ডিলেট ট্যাগ। সেটা হচ্ছে তোমার কোন একটা লেখা ধরো এরকম আছে, 50 টাকা, এই লেখাটাকে কাটা আছে, দিয়ে দেওয়া আছে 30 টাকা। কোন একটা লেখা কাটার জন্য যে ট্যাগ ব্যবহার করা হয় সেটা হচ্ছে ডিলেট ট্যাগ। তারপরে দেখো 9 নাম্বার আমরা দেখবো বিআর ট্যাগ। একটা লাইন নিচে নেওয়ার জন্য, লাইন নিচে নেওয়ার জন্য যে ট্যাগ ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে ব্রেক ট্যাগ। ব্রেক ট্যাগ। একটা লাইন নিচে নেওয়ার জন্য যে ট্যাগ ব্যবহার করা হয় সেই ট্যাগের নাম হচ্ছে ব্রেক ট্যাগ। এই 9টা ট্যাগ হচ্ছে আমাদের বেসিক ট্যাগ।
এই ট্যাগগুলা যদি জানো তাহলে বেসিক যে কোনো এইচটিএমএল তুমি করে ফেলতে পারবা। এই বেসিক ট্যাগের এখানে একটা স্ক্রিনশট দিয়ে নাও অথবা এটা লিখে নিয়ে নাও। লাইভে কে ঢুকতে পারতেছে না? রিঅ্যাডমিশনটা বন্ধ করে দিতে হবে, কারণ এই যে কয়েকদিন মাঝখানে স্টুডেন্ট নিলে সমস্যা হয়। এ পর্যন্ত ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। বোর্ড কোশ্চেন হচ্ছে, দেখো তোমাদের এই ব্যাচটাকে আমি যে কাজটা করব, বেসিক থেকে যেহেতু শিখাচ্ছি বোর্ড কোশ্চেন করাবো, কিন্তু বোর্ড কোশ্চেন সব যদি আমি বোর্ড কোশ্চেন করাইতে যাই আমার 30টা ক্লাস তো বোর্ড কোশ্চেনই লাগবে। আমরা বোর্ড কোশ্চেনের জন্য আর একটা ব্যাচ নিব, যেখানে শুধুমাত্র বোর্ড কোশ্চেনের সলভটা করাবো, ঠিক আছে? তোমরা তোমাদেরকে যারা ক্লাস আছো সবাই শোনো। আমরা হচ্ছে এই বোর্ড কোশ্চেন যদি করাইতে যাই শুধু বোর্ড কোশ্চেন, তাহলে দেখবা যে আমাদের এই বেসিক বিষয়টা আর জানা হবে না। এখন তোমরা কি চাও যে বোর্ড কোশ্চেন করায় বেসিক না করায়? তো এটা আমরা করবো না, আমরা বেসিক থেকে বোর্ড কোশ্চেন করার মতো অ্যাবিলিটি নিয়ে নিব। বোর্ড কোশ্চেনের জন্য আমরা হচ্ছে আর একটা ব্যাচ নিব, সেখানে আমরা বোর্ড কোশ্চেনটা করাবো শুধু। ওকে, ঠিক আছে, আসো। এখন দেখো, এই যে আমরা যে ট্যাগ গুলা লিখলাম, এই ট্যাগ গুলা দিয়েই হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে আমরা বেসিক সকল কিছু করাবো। এখন আসো তোমাদের, এই যে এই ট্যাগ গুলা করলাম, এই ট্যাগ গুলা দিয়ে কিভাবে, এই ট্যাগ গুলা দিয়ে কিভাবে হচ্ছে আমরা, এই ট্যাগ গুলা দিয়ে কিভাবে হচ্ছে আমরা হচ্ছে একটা বোর্ড কোশ্চেন সলভ করতে পারি, দেখো। এটা হচ্ছে তোমাদেরকে আমি এখন একটু দেখাই দিই। এখানে হচ্ছে 18 সালের 19 সালে বোর্ড দেওয়ার আছে। এখানে একটু দেখো, এখানে হচ্ছে লিস্টের ট্যাগ আছে। লিস্টে আমরা যেহেতু করাইনি এখনো, লিস্টে আমরা যাব না। বেসিক জানলে নিজে কোশ্চেন সলভ করা যাবে, হ্যাঁ। বেসিক জানলে সলভ করা যাবে, তারপর হচ্ছে অনেক কোশ্চেন আছে সলভ করা যদি কষ্টকর হয়ে যায়, তো সেইগুলা হচ্ছে, এইগুলার জন্য আমরা হচ্ছে বেসিক যারা জানে তাদের জন্য শুধুমাত্র সিকিউ এমসিকিউ সলভ ক্লাস করাবো। সলভ ক্লাস একটা কোর্স নিয়ে আসবো, তোমাদেরকে আজকে রাত্রে আমি জানাই দেবো। দেখো, এটা আসছে টেবিল থেকে, এটা আসছে টেবিলের কোশ্চেন আসছে, হ্যাঁ? তো টেবিল আমরা করাইনি, আমরা বেসিকটা করাইছি। বেসিকটা আবার একটু আমরা একটু রিভিউ দেবো। দেখো, এই যে আমরা এই কাজটা করছিলাম, ঠিক আছে, এই কাজটা আমরা করছিলাম যে গত ক্লাসে আমরা রাজশাহী বোর্ড 2024 সালে এই প্রশ্নটা দেখছিলাম। সবাই এদিকে একটু খেয়াল করো। রাজশাহী বোর্ড 2019 সালে প্রশ্নটা কি আসছে, একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন আসছে। দুইটা উদ্দীপক দিয়ে আছে ভাইয়া, একটা হচ্ছে তোমার একটা হচ্ছে তোমার নর্মাল একটা বক্স দিয়ে আছে, আর একটা হচ্ছে টেবিল দিয়ে আছে। এখান থেকে তোমাদের যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে আমাদের এই যে দৃশ্যকল্প 1-এর প্রশ্নটা হচ্ছে আমাদের বেসিক দেখতে আসছে। গ নাম্বার প্রশ্নটা দেখো,
এখানে কি বলছি, দৃশ্যকল্প 1 এর প্রথম লাইন সবচেয়ে বড়, অর্থাৎ এই যে ওয়েলকাম টু আইসিটি ল্যাব এটা হচ্ছে সবচেয়ে বড়, তার মানে H1 ট্যাগ দিয়ে ব্যবহার করা হবে। দ্বিতীয় লাইন সবচেয়ে ছোট হেডিং, দ্যাটস মিন এই দ্বিতীয় লাইনটা সবচেয়ে ছোট হেডিং H6 দিয়ে ব্যবহার করা হবে। তৃতীয় লাইন প্যারাগ্রাফ দিয়ে HTML কোড লিখতে হবে, অর্থাৎ পি ট্যাগের মাঝখানে এটা লিখতে হবে। এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল, এটা আমাদের কি ছিল, হোমওয়ার্ক দেওয়া ছিল। হ্যাঁ, বোর্ড কোশ্চেন দু একটা অবশ্যই করাবো। এটা দেখো, এটা আমরা গত ক্লাসে করাইছিলাম, এটা অনেকের ঝামেলা হয়েছে, তার ফলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটা আমি আবার তোমাদেরকে এটা একটু দেখাই দিব। সবাই একটু খেয়াল করো, এই কোশ্চেনটাই ভালো করে বুঝতে হবে, কোশ্চেনটা পারলে তোমরা পারবা। নাম্বার এটা, হ্যাঁ? ভালো করে খেয়াল করো। সবাই একটু খেয়াল করো, ভালো করে খেয়াল করবে, হ্যাঁ? তো এটা দেখা যাচ্ছে? ওকে। এখানে তোমাদের একটা HTML করতে বলছে, রাজশাহী বোর্ডে যারা আছো নড়ে চড়ে বসো, তোমাদের জন্য চলে আসছে রাজশাহী বোর্ডের প্রশ্ন, এবং প্রত্যেকটা বোর্ডেরই কিন্তু কমন। হ্যাঁ, এই যে প্রশ্নটা আমরা দেখবো এখন, দেখো দৃশ্যকল্প এক তো ভাইয়া এটা প্রথম লাইন সবচেয়ে বড়, তাহলে আমরা প্রথমে আমরা শর্টকাটে করবো। এইচটিএমএল দিয়ে আমরা যে কাজটা করবো ভাইয়া, বডি দিব, বডি ট্যাগ দিব। বডি ট্যাগ দিয়ে যে কাজটা করবো ভাইয়া, আমরা হচ্ছে এইখানে চলে যাব। একের প্রথম লাইনটা আছে ওয়েলকাম আইসিটি ল্যাব, তাহলে আমরা H1 দিব। আমরা যদি এই লেখাটা মাঝখানে নিতে চাই, তাহলে দেখো অ্যালাইন সেন্টার ব্যবহার করতে হয়, অ্যালাইন সেন্টার। দেখো, আমরা শেখার সাথে সাথে নতুন কিছু চলে আসছে। অ্যালাইন সেন্টার কেন দিলাম, কোন একটা লেখা মাঝখানে ব্যবহার করার জন্য অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়, ALIGN। অ্যালাইন এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, একটা প্রথম ট্যাগের মধ্যে একটা অতিরিক্ত অংশ যেটা হচ্ছে ট্যাগের কার্যক্ষমতাকে বৃদ্ধি করে, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। এই ধরনের কয়েকটি অ্যাট্রিবিউট রয়েছে, কালার অ্যাট্রিবিউট রয়েছে, ফন্ট অ্যাট্রিবিউট রয়েছে, ঠিক আছে? বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট রয়েছে যেগুলোর কাজ হচ্ছে একটা ট্যাগের যে মেইন কাজ তাকে আরো কাজ বৃদ্ধি করবে। দেখো, H1 এর কাজ কি, ট্যাগকে কি করা, ট্যাগকে বড় করে, মানে H1 এর কাজ হচ্ছে লেখাটাকে বড় দেখানো। এবং মাঝখানে আমরা অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করছি। অ্যালাইন মানে হচ্ছে কোন একটা লেখাকে তিনটা কাজ করতে পারে, সে বাম দিকে রাখতে পারবে, একটা লেখা বাম দিকের জন্য অ্যালাইন লেফট লিখতে হয়, একটা লেখা মাঝখানের জন্য লিখতে হয় অ্যালাইন সেন্টার। অ্যালাইন হচ্ছে অ্যাট্রিবিউট, আর অ্যাট্রিবিউটের মধ্যে একটা ভ্যালু থাকে, এটা হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে অ্যালাইন, ভ্যালু হচ্ছে লেফট, ভ্যালু হচ্ছে সেন্টার। অ্যালাইন হচ্ছে একটা অ্যাট্রিবিউট, আর ভিতরে ভ্যালু যেটা থাকে সেইটা হচ্ছে দেখো রাইট, RIGHT, রাইট। তাহলে একটা অ্যালাইনের কয়টা অ্যাট্রিবিউট থাকে, তিনটা। কাজ কি করা, একটা লেখা বামে, ধরো এই যে বক্স আছে, একটা বক্স দিলাম, একটা লেখা বাম দিকে আছে তাহলে অ্যালাইন লেফট অবস্থায় আছে, একটা লেখা মাঝখানে আছে তাহলে অ্যালাইন রাইট সেন্টার অবস্থায় আছে, একটা লেখা ডান দিকে আছে তাহলে অ্যালাইন রাইট অবস্থায় আছে। এই অংশটুকু ক্লিয়ার কিনা আমাকে বললাম। রাজশাহী বোর্ড 2019 সালের প্রশ্নটা তোমাদের কাছে যাদের বই আছে বইটা বের করো, এটা দেখা যাওয়ার কথা। তো আমি তো আমার ফোনে দেখতে পাচ্ছি। অ্যালাইন না দিলে হবে, সমস্যা নেই, তোমার যদি অ্যালাইনে প্রবলেম হয় অ্যালাইন না দিলে হবে। কিন্তু অ্যালাইন জিনিসটা কি, অ্যালাইন জিনিসটা তো সহজ জিনিস, তাই না? কোন একটা লেখা, অনেক ক্ষেত্রে আমাদের টেবিলের জন্য অ্যালাইন লাগবে। দেখো তো এখন দেখা যাচ্ছে কিনা। দেখা বোঝা যায়।
আচ্ছা, তোহা উদ্দীপক দেখতে পাচ্ছ? আচ্ছা, দেখা যাচ্ছে। ঠিক আছে, ভালো করে খেয়াল করো। এখন দেখা যাচ্ছে। ওকে, 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 ঠিক আছে, থ্যাংক ইউ। এখন খেয়াল করো, এই লেখাটা মাঝখানে আসছে, এর জন্য আমরা কি লিখলাম? এইচ ওয়ান এয়ারলাইন সেন্টার। কি দিয়ে আছে? ওয়েলকাম আইসিটি ল্যাব। আমরা কি লিখবো ভাইয়া? এখানে লিখবো ওয়েলকাম, ওয়েলকাম আইসিটি ল্যাব। এইচ ওয়ান ট্যাগ শুরু করছি, এইচ ওয়ান ট্যাগটা আমরা কি করবো ভাইয়া? শেষ করবো। ওয়ান ট্যাগ শুরু করছি, এইচ ওয়ান ট্যাগটা শেষ করবো। তাহলে কোন একটা অ্যাট্রিবিউট লিখলে কি লিখতে হয়? এগুলারে বলে অ্যাট্রিবিউট। এগুলা খাতা কলমে নোট করবা, আমাদের গ্রুপে জানাই দিবা। অ্যাট্রিবিউট, টি, হ্যাঁ, ATTRIBUT। অ্যাট্রিবিউট বানাম কি? ATTRIBUT। অ্যাট্রিবিউট হচ্ছে ট্যাগের অতিরিক্ত অংশ, যা ট্যাগের কার্যক্ষমতাকে বৃদ্ধি করে। হ্যাঁ, এখন দেখো আমাদের এইচ ওয়ান ট্যাগ দিয়ে আমরা লিখলাম। এখানে কি দেওয়া আছে? দ্বিতীয় লাইন সবচেয়ে ছোট হেডিং। ছোট, সবচেয়ে ছোট হেডিং কোনটা? সেটা হচ্ছে আমাদের H6। তো এটাও মাঝখানে দেওয়া আছে। এটা নেওয়ার জন্য আমরা লিখতে পারি H6 অ্যালাইন, ALIGN অ্যালাইন, কি লিখতে পারি? সেন্টার, CENTER, সেন্টার। এখন দেখো মাঝখানে নেওয়ার জন্য অ্যালাইন সেন্টার পরে কি দেখা আছে? কন্টেন্টটা কি আছে লেখা? ওয়েলকাম আইসিটি ল্যাব। আমরা কি লিখবো এখানে? ওয়েলকাম আইসিটি, আইসিটি ল্যাব, আইসিটি। এইচ সিক্স শুরু করছি ভাইয়া, এইচ সিক্স কি করবো? আমরা এইচ সিক্সটা শেষ করব। তারপরে দেখো আমরা কি করব? তৃতীয় লাইন দেখো, তৃতীয় লাইন প্যারাগ্রাফ দিয়ে এস্টিমেল করে লেখো। তৃতীয় লাইন কি দিয়ে আছে? এটা আমরা পি ট্যাগ দিয়ে দিব, এবং মাঝখানে নেওয়ার জন্য কি লিখবো? অ্যালাইন, অ্যালাইন সেন্টার। দেখো প্রত্যেকটা ট্যাগের মাঝখানে আমরা অ্যালাইন সেন্টার কেন লিখছি? আমরা কিন্তু এই লেখাটা মাঝখান থাকবে এর জন্য অ্যালাইন সেন্টার লিখছি। ঠিক আছে, এর জন্য আমরা কি লিখছি? কোনো একটা লেখা মাঝখান থাকবে এর জন্য তিনটার ভিতরে আমরা কি করছি? তিনটার মধ্যেই দেখো আমাদের অ্যালাইন সেন্টার দেওয়া আছে। দেখো এইচ ওয়ান লেখাটা মাঝখান থাকবে, অ্যালাইন সেন্টার দিছি। এইচ সিক্স লেখাটা মাঝখান থাকবে, অ্যালাইন সেন্টার দিছি। পি ট্যাগের মধ্যে যা লেখা থাকবে সেটা আমরা মাঝখানে দেওয়ার জন্য অ্যালাইন সেন্টার দিছি। এখন ঘটনা হচ্ছে, তুমি এই পি ট্যাগের মাঝখানে কি আছে? A2B²। তাহলে কোন একটা লেখা A2, টু দিয়ে আছে নিচে, কোন একটা লেখা নিচে থাকলে কোন ট্যাগ দিতে হয়? সেটা হচ্ছে সাব ট্যাগ। কি দিতে হয় ভাইয়া? সাব ট্যাগ। সাব ট্যাগের নিচে টু দিব, সাব ট্যাগ শুরু, সাব ট্যাগ শেষ। এবং দেখো তারপর কি লেখা আছে? বি লেখা আছে, আমরা বি লিখবো। আমরা এইচটিএমএল একটা লাইনেও শেষ করতে পারি, আবার আমরা নিচে নিচেও করতে পারি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো এখন হচ্ছে বি দিলাম, একটা লেখা বির উপরে টু আছে, তাহলে কি লিখবো আমরা? বির উপরে টু দেওয়ার জন্য, উপরে টু দেওয়ার জন্য লিখবো হচ্ছে সুবট্যাগ। কি লিখবো ভাই? সুবট্যাগ। সুবট্যাগ শুরু, সুবট্যাগ শেষ। এবং পি ট্যাগ শুরু করছি, পি ট্যাগ শেষ। তারপর বডি ট্যাগ শুরু করছি, বডি ট্যাগ আমাদের শেষ। এবং এইচটিএমএল ভাইয়া শুরু করছিলাম, আমাদের এইচটিএমএলটা কি হবে? শেষ। হ্যাঁ, বানানগুলা ঠিক মতো লিখবা। এইচটিএমএল শুরু করছি, এইচটিএমএল শেষ। এখন তোমরা একটু কমেন্ট করে জানাও, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, একটা বেসিক ট্যাগ শিখলাম, প্লাস হচ্ছে একটা এইচটিএমএল করলাম। তবে একটা স্ক্রিনশট নিয়ে রাখো। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। এই পর্যন্ত তোমাদের ক্লাসটা ক্লিয়ার কিনা আমাকে জানাও। আমরা মেন যে কাজটা, আর একটা কাজ করব, সেটা হচ্ছে আর একটা বোর্ড কোশ্চেন সলভ করব। সাথে সাথে আমাদের বেসিক ট্যাগের যে বিষয়টা আছে সেই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এই পর্যন্ত সবার ক্লিয়ার আছে নাকি? সবাই একটু কমেন্ট করে জানাও যে আমাদের বেসিক ট্যাগ দিয়ে আমরা এটা হচ্ছে লিখলাম। এখন দেখো আমরা চলে যাব আমাদের আরেকটা এইচটিএমএল এ, এবং আজকের হচ্ছে আমরা বেসিক ক্লাসটা আজকে শেষ করতে যাচ্ছি। হ্যাঁ, বেসিক ক্লাসটা আমরা শেষ করতে যাচ্ছি।
এবং এই এইচটিএমএল এর পরে আমরা টেবিল ধরবো, টেবিল ধরার আগে আমরা হচ্ছে লিস্ট করব, লিস্ট, তারপর হচ্ছে আমরা করব ইমেজ হাইপারলিংক, তারপর হচ্ছে টেবিল। তাহলে আমাদের এইচটিএমএল ক্লাসটা শেষ হবে। আর দুইটা ক্লাস লাগবে, 2-3টা ক্লাস লাগবে, আমরা শেষ করে দিব। তোমাদেরকে আমি একটু লম্বা করে পড়াইতে যাচ্ছি। তারপর কারো যদি শর্ট টাইম থাকে, তা আসলে শর্ট টাইমে তো আসলে কিছু হয় না। তারপর আমরা 30 দিনে একটা স্পেশাল তোমাদের কোর্স করাচ্ছি ইনশাল্লাহ। এটা থেকে ইনশাল্লাহ তোমরা পাস নিয়ে যারা চিন্তা আছো, পাস নিয়ে চিন্তা করতে হবে না, ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবা। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2024-এ আমরা যাব। কুমিল্লা বোর্ড, সরি, কুমিল্লা বোর্ড 2019। এইখানে খুব স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন দেওয়া আছে, মাদ্রাসা বোর্ড, কুমিল্লা বোর্ড, হ্যাঁ, কুমিল্লা বোর্ড, কুমিল্লা বোর্ড। তোমাদের যাতে যাদের বই আছে সবাই একটু বের করো, কুমিল্লা বোর্ড 2019 সাল, বরিশাল, কুমিল্লা। দেখো কুমিল্লা বোর্ড কোশ্চেনটা দেখো সবাই, এবং এই কোশ্চেনটা আমরা এখন হচ্ছে করবো। কুমিল্লা বোর্ড 2019 সালের প্রশ্ন আমরা করবো। এখানে করার জন্য আমরা এই প্রশ্নটা দেখো, এই যে এখানে দেওয়া আছে, এটা আমরা নিয়ে নিচ্ছি। এই কোশ্চেনটা যারা বুঝবা ইনশাল্লাহ বেসিক এইচটিএমএল ট্যাগ নিয়ে তার কোনো সমস্যা নাই। এটা অনেক স্কিপ করে, আমি হচ্ছে এই কঠিনটাই তোমাদেরকে করাই দেবো। দেখো, এই হচ্ছে আমাদের উদ্দীপক। এই উদ্দীপকটা দেখো, তারপর হচ্ছে আমরা কোশ্চেনের দিকে চলে যাব। ভালো করে খেয়াল করো। স্যার, এই প্রাইমারি কেয়ার এটা কি টেস্ট পেপার নাকি? না, টেস্ট পেপার না, প্রাইমারি কেয়ার হচ্ছে আমাদের কম্পিউটার ট্রেনিং এর প্রতিষ্ঠান। তোমরা যারা জানো না, যেহেতু বিভিন্ন জায়গায় থেকে যুক্ত আছো, প্রাইমারি কেয়ার হচ্ছে আমাদের কম্পিউটার ট্রেনিং অ্যান্ড ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট, যেখানে আমরা কম্পিউটার এবং ফ্রিল্যান্সিং এর কাজগুলো শিখাই থাকি, ঠিক আছে? তো সেই প্রতিষ্ঠানের থেকে আমরা এই হচ্ছে তোমার এই কোশ্চেন গুলো ফরম্যাটিং গুলো করছি, এর জন্য প্রাইমারি কেয়ারের নামটা দেওয়া আছে, ঠিক আছে? এটা একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার। ওকে, কার কোন কোশ্চেন আছে এখন? সবাই কি দেখতে পাচ্ছ? এটা কোশ্চেনটা কি দেখা যাচ্ছে? কুমিল্লা বোর্ড 2019 সালের প্রশ্ন। এখানে দেখো ভালো করে ভাইয়া, দেখো ক্লিয়ার করো। আমি তোমাদেরকে বুঝাই দেবো কোশ্চেনটা, তারপরে হচ্ছে আমরা এটা সলভও করে দেবো। দেখো, আইসিটি শিক্ষক ক্লাসে এইচটিএমএল পড়াচ্ছিলেন। তিনি ছাত্রদের টেবিলটির ফাঁকা ঘরে লোগো ডট জেপিজি একটা ইমেজ দেওয়া আছে, চিত্রটি প্রদর্শন সম্পূর্ণ টেবিল তৈরি এইচটিএমএল কোড লিখে দেখালেন। অর্থাৎ হচ্ছে একটা টেবিল দিয়ে আছে, এই টেবিলটা তৈরি করছে। তো আমরা টেবিল করিনি, এখন টেবিলের দিকে যাব না। দেখো, তারপর ছাত্রদের নিচের অনুচ্ছেদটির মতো আউটপুট পাওয়ার জন্য এইচটিএমএল কোড লিখতে বলেন। এই যে একটা এইচটিএমএল কোড, দেখো দেখো এইচটিএমএল কোড হচ্ছে এইটুক। এইচটিএমএল কোডের আউটপুট মূলত চিত্র 2। এখন তোমার গ নম্বর প্রশ্ন আসছে, ছাত্রদের এইচটিএমএল কোড কেমন হবে তা দেখাও। অর্থাৎ এই যে যে আমার কথা লেখছে, কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ এন্ড দেন ইট ফল প্রে টু এ লাইন। এটা মূলত হচ্ছে ফরম্যাটিং ট্যাগ। আমরা বেসিক যে ট্যাগ গুলা দেখলাম, সেই ট্যাগ গুলা দিয়ে, আমাদের ট্যাগ গুলা দিয়ে, না, নট ডট টাইপ দিতে হবে এরকম কোনো কথা নাই। তো অনেক ক্ষেত্রে হচ্ছে HTML5 ভার্সনের জন্য নট ডট টাইপ দিতে হয়, ঠিক আছে সুমা? আচ্ছা, গোলা হয়ে যায় মানে? দেখো তো ঠিক আছে কিনা। এখন দেখো, এখানে এই যে কথাটা লেখা আছে, এই লেখাটার জন্য আমরা এই এই যে চিত্র 2, এই চিত্র 2টা করার জন্য হচ্ছে আমাদের HTML কোডটা লিখতে হবে, ঠিক আছে? চিত্র 2টা করার জন্য, ঠিক আছে? এই চিত্র 2টা হচ্ছে করার জন্য HTML কোড লাগবে। ক্লিয়ার আছে কিনা? এখন ক্লিয়ার আছে কিনা একটু দেখো তো। কমেন্ট করে জানাও তো দেখি ক্লিয়ার আছে কিনা। আমার এখানে ক্লিয়ারই দেখাচ্ছে, তোমরা একটু জানাও তো দেখি ক্লিয়ার আছে কিনা। ক্লিয়ার আছে এখন, আচ্ছা ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে, আমাদের এই যে যে করতে হবে, এটা হচ্ছে আমরা বেসিক টেক্সট যেগুলো শিখলাম সেগুলো দিয়ে। ওকে, ভালো করে খেয়াল করো ভাইয়া। দেখো, এখানে ঘটনা হচ্ছে, আমাদের এই যে এখানে এই যে এই অংশটুকু কাজ করতে হবে, এই যেটা, হ্যাঁ,
কুইক, ব্রাউন, ফক্স, চিত্র 2 এই যেটা, এইটার জন্য এইচটিএমএল কোডটা কি হবে সেটা আমরা দেখব। দেখো, তোমাদেরকে আমরা বেসিক ট্যাগ গুলা দেখাইছি। এই ট্যাগ গুলার কি কাজ, এই বোর্ডটা হচ্ছে যারা সলভ করতে পারবে তারা ক্লিয়ার বুঝতে পারবে। দেখো, এই সম্পূর্ণ লেখাটাই হচ্ছে ফরম্যাটিং ট্যাগের কাজ আছে। ভালো করে খেয়াল করো, এই যে কুইক লেখাটা মোটা করে দেওয়া আছে, একটু লেখাটা মোটা আছে না, দেখা যাচ্ছে না? তাহলে এইটা হচ্ছে আমাদের বোল্ড ট্যাগ ব্যবহার করতে হবে, হ্যাঁ। তারপর দেখো ব্রাউন লেখাটা কি আছে, বাঁকা আছে না, বাঁকার জন্য কি ইটালিক ট্যাগ, আই ট্যাগ ব্যবহার করতে হবে। ফক্সের নিচে দাগ আছে না, দাগ দেওয়ার জন্য কি ব্যবহার করতে হবে, আমাদের আন্ডারলাইন ব্যবহার করতে হবে, ঠিক আছে। তারপরে দেখো জাম্পস ওভার, দেখো নিচের লাইনের জন্য আমরা বিয়ার ট্যাগ ব্যবহার করবো। জাম্পস ওভার লেখাটা কাটা আছে না, কাটা থাকলে কোন ট্যাগ ব্যবহার করবো, ডিলেট ট্যাগ ব্যবহার করবো। তাহলে যে লেখাটা নর্মাল আছে নর্মাল থাকবে। ডগ লেখাটা উপরে আছে, উপরে থাকলে কোন ট্যাগ ব্যবহার করতে হবে, সাব ট্যাগ না সুপ ট্যাগ, বলো। সুপ ট্যাগ ব্যবহার করতে হবে। অ্যান্ড দেন, দেন লেখাটা নিচে আছে, নিচে থাকার জন্য কোন ট্যাগ ব্যবহার করতে হবে, নিচে থাকার জন্য আমাদের যে ট্যাগ ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2019। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড, কুমিল্লা কুমিল্লা বোর্ড 2019 সালের একটি প্রশ্ন এটা। লেখা কি বোঝা যায়, বুঝতে পারছো? বলো দেখি। আমরা বলতেছিলাম এন্ড দেন, দেন লেখাটা নিচে আসছে এই জন্য সাবট্যাগ ব্যবহার করতে হবে। ইট ফল লেখাটা কি আছে দেখো তো, এই লেখাটা হচ্ছে আমাদের বোল্ড করা আছে এবং বাঁকা করা আছে। এর জন্য আমাদের এখানে বি ট্যাগ ব্যবহার করতে হবে এবং হচ্ছে আই ট্যাগ ব্যবহার করতে হবে। তারপর প্রে লেখাটা দেখো, প্রে টু এ লাইন লেখাটা নিচে দাগ আছে, আন্ডারলাইন ব্যবহার করতে হবে। তারপরে দেখো প্রে লেখাটা বাঁকা আছে, আই ট্যাগ ব্যবহার করবো। লাইন লেখাটা বাঁকা আছে কিন্তু আই ট্যাগ ব্যবহার করবো। এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, একটু কমেন্ট করো দেখি তোমরা। একটু কমেন্ট করে জানাও তো দেখি এই লেখাটা বোঝা যাচ্ছে কিনা, এইটা পারবো কিনা দেখো। দ্রুত দ্রুত একটু কমেন্ট করে জানাও জানাও। জি বোঝা যায়, ওকে, জি স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে। এখন দেখো আমরা কি করব, এখান থেকে শুরু করব। আমরা শুরু করার জন্য দেখো এটা আমরা কি করব, এইচটিএমএল ট্যাগ দিয়ে শুরু করব। কোন ট্যাগ দিয়ে শুরু করব, এইচটিএমএল। তারপরে আমরা কি লিখবো, বডি লিখবো, এইচটিএমএল বডি। এখন বডি লিখে এখন দেখো আমরা পি ট্যাগ দিয়ে শুরু করব। কেন পি ট্যাগ দিয়ে শুরু করব, কোন একটা নরমাল লেখা, এগুলো তো লেখা তাই না, টেক্সট থাকলে সেটা আমরা যে ট্যাগ দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমরা পি ট্যাগ দিয়ে শুরু করব। পি ট্যাগ দিয়ে শুরু করব, পি ট্যাগ দিলাম আমরা। তারপর দেখো কুইক লেখা আছে, ভালো করে খেয়াল করো, কুইক। এই লেখাটা আমাদের পি ট্যাগ শুরু করার পরে আমরা এখানেও লিখতে পারি, নিচেও লিখতে পারি। আমরা সৌন্দর্যের জন্য নিচে করব, তোমরা একটু এইভাবে করবো। এখন দেখো পুরো একটা লেখা মোটা থাকলে আমরা যে 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 কাজটা করতে হয় সেটা হচ্ছে আমাদের বি ট্যাগ ব্যবহার করতে হয়। বি ট্যাগ লিখে কুইক লেখার উপরে মোটা আছে তাহলে কি লিখবো, বি ট্যাগ লিখবো। তারপর লিখবো কুইক, কিউ ইউ আই সি, কুইক। বি ট্যাগ শুরু করছি, বি ট্যাগ আমরা কি করব, শেষ করব। দেখো এই কথাটা কি বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও তো দেখি। এই লেখাটা বোঝা যায় কিনা সেটা একটু কমেন্ট করে আমাদেরকে জানাও। আমরা একটু ডান দিকে রাখি। আচ্ছা বোঝা যাচ্ছে, তাহলে এইখান থেকে শুরু করে আসলে ডান দিকে লিখতে চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, তারপর দেখো এইভাবেই করি। ব্রাউন লেখা দেখো, ব্রাউন, ব্রাউন লেখাটা কি আছে, এই ব্রাউন লেখাটা হচ্ছে একটু বাঁকা আছে। যদি কোনো কিছু বাঁকা থাকে, কোনো কিছু যদি বাঁকা থাকে তাহলে ব্যবহার করা আই ট্যাগ। আই লেখে কি লিখবো, ব্রাউন, বি আর ও ডাব্লিউ এন, ব্রাউন। আই ট্যাগ শুরু করছে, আই ট্যাগটা কি করব, শেষ করব। দেখো বাঁকাটা শুধুমাত্র কি দিয়ে আছে, ব্রাউন লেখাটা দেওয়া আছে, ব্রাউন লেখাটাই আমাদের বাঁকা দিয়ে আছে। যার ফলে আমরা কি করব, ব্রাউন লেখাটা আই ট্যাগের মাঝখানে রাখবো। যে ট্যাগের যে বৈশিষ্ট্য ওই অনুযায়ী আমাদের কাজগুলা করতে হবে। তারপরে দেখো আমাদের ফক্স, ওখানে জায়গা নাই, ধরো আমরা নিচে গেলাম, ফক্স লেখাটা নিচে আন্ডারলাইন আছে, এর জন্য আমরা ইউটেক দিব, লিখবো ফক্স। ইউটেক শুরু করছি, ইউটেকটা কি করবো, আমরা শেষ করব। দেখো এই হচ্ছে আমাদের প্রথম লাইন পর্যন্ত এইচটিএমএল ট্যাগ ছিল। আচ্ছা,
বাট এখানে অ্যালাইন লেফট দেওয়া যাবে না, অ্যালাইন তো আমরা সব জায়গায় দিব না, অ্যালাইন সব জায়গায় দিব না, হ্যাঁ? অ্যালাইন সব জায়গায় আমরা দিবেন, এখানে অ্যালাইনের কিছু নাই, হ্যাঁ? এখানে দেখো সবগুলো বাম দিক থেকে শুরু হয়েছে, এর জন্য অ্যালাইন দিব না। অ্যালাইন কোথায় দিব? যদি একটা বক্স করা থাকে, যদি একটা বক্স করা থাকে, অ্যালাইন নিয়ে যাদের প্যারা, ভালো করে খেয়াল করো। ধরো একটা বক্স করে দেওয়া আছে, একটা লেখা আছে এরকম, মাঝখান থেকে শুরু আছে A to B², তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যালাইন সেন্টার দেবো, ঠিক আছে? কিন্তু লেখাটা তোমার এরকম আছে A to B², বাম দিক থেকে শুরু করা আছে, তার জন্য আমরা অ্যালাইন দিব না। যদি আমাদের ডান দিক থেকে শুরু করা থাকতো তাহলে আমরা অ্যালাইন রাইট দিতাম, হ্যাঁ? তো মাঝখানের জন্য অ্যালাইন ব্যবহার করব, এবং ডান দিকে কোনো লেখা থাকলে তার জন্য অ্যালাইন ব্যবহার করব, বাম দিকের জন্য অ্যালাইন ব্যবহার করব না। আর এই যে যে কোশ্চেনটা আছে, এই টোটাল কোশ্চেনটা যদি বক্স করো তাহলে দেখো বাম দিকে একটা লাইনের মধ্যে আছে, যার ফলে এটাকে আমরা কোনো অ্যালাইন করব না। আর অ্যালাইন মেন কাজটা হচ্ছে আমাদের টেবিলের ক্ষেত্রে যে কাজটা লাগবে। এখন দেখো খেয়াল করো, আমরা নিচের লাইনে যাবো, ফক্সের লাইনের নিচে দেখো, ফক্সের লেখা শেষ, লাইন শেষ, আমরা পি ট্যাগ দিয়ে শুরু করছি যেহেতু, তো পি ট্যাগের মাঝখানে নিচে আনার জন্য গত ক্লাসে আমি তোমাদের দেখাচ্ছি, যে ট্যাগ নিচে আনার জন্য যে ট্যাগ ব্যবহার করা হয় সেটা হচ্ছে বিআর ট্যাগ। বিআর ট্যাগ মানে আছে ব্রেকের লাইন, লাইন ব্রেক ট্যাগ, হ্যাঁ? ঠিক আছে, নিচে আনার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমাদের স্যার মোটা লেখার জন্য কোন ট্যাগ লিখবো? বি ট্যাগ। এই যে বি ট্যাগ, আমরা মোটা লেখার জন্য বি ট্যাগ দিছি, বি ট্যাগ মানে কি? বোল্ড ট্যাগ, জাম্বো ট্যাগ, হ্যাঁ? কোন একটা লেখা মোটানোর জন্য। আর কি আই মানে কি? বাঁকা, হ্যাঁ? কোনো কিছু বাঁকায় ধরো শুয়ে আছে, সেটা হচ্ছে কি? আই ট্যাগ। আর আন্ডারলাইন কি? নিচে দাগ দিয়ে আছে, দেখো এই যে ফক্সের নিচে দাগ দিয়ে আছে, এর জন্য আমরা কি ব্যবহার করছি? আই ইউ ট্যাগ ব্যবহার করছি। এই লাইন থেকে নিচের লাইনে গেছি, নিচের লাইনে যে ট্যাগ ব্যবহার করা হয় সেটা হচ্ছে বিয়ার ট্যাগ। ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার কিনা বলো? তারপরে আসো, আমরা জাম্পস ওভার দেওয়া আছে, দেখো জাম্পস ওভার লেখাটা কাটা দিয়ে আছে, যদি কোনো একটা লাইনের মাঝখানে দাগ দেওয়া থাকে, কাটা থাকে, দেখো জাম্পস ওভার লেখাটা কাটা দেওয়া আছে, তাই না? এই যে দেখো জাম্পস ওভার লেখাটার নিচে কি আছে? মাঝখানে দাগ আছে, তার জন্য আমরা ডিলেট ট্যাগ ব্যবহার করবো। কি ট্যাগ ব্যবহার করবো? ডিলেট ট্যাগ। তারপর লিখবো জাম্পস ওভার, JUMPS, জাম্পস ওভার, জাম্পস ওভার, ওভার লেখা আছে, ওভার দিব, ওভার দিলাম। তারপর দেখো আমাদের ওভার পর্যন্তই দেওয়া আছে, তাহলে ডিলেট ট্যাগ শুরু করছি ভাইয়া, ডিলেট ট্যাগটা কি করবো? শেষ করব। দা লেজি লেখা আছে, দা লেজি কোনো ট্যাগের মাঝখানে পড়বে না, কারণ এটা নর্মাল লেখা আছে। দা লেজি দেখো নর্মাল লেখা আছে, দা লেজি নর্মাল লেখা আছে, এর জন্য কোনো ট্যাগের মাঝখানে পড়বে না। তারপর আছে ডগ, ডগ লেখাটা উপরে দেওয়া আছে। একটা কথা মাথায় রাখবা, কোনো কিছু সুপারম্যান, সুপারম্যান কই থাকে বলো দেখি? সুপারম্যান কি করে? এটা হচ্ছে সুপারম্যান, এটা হচ্ছে, তোমরা সবাই সুপারম্যান, এটা হচ্ছে সুপারম্যান। সুপারম্যান কি করে? একটা ইয়া থাকে, সুপারম্যান কি করে? আকাশে উড়ে না? আকাশে উড়ে। সুপারম্যান কি করে? আকাশে উড়ে। কোনো কিছু যদি উপরে লেখা লেখা লাগে বা উপরে থাকে, সেটা হচ্ছে যে ট্যাগ ব্যবহার করবে সেটা হচ্ছে সুপ ট্যাগ। সুপারম্যান, সুপারম্যান থেকে যে ট্যাগ ব্যবহার হবে সেটা হচ্ছে সুপ ট্যাগ। সুপ ট্যাগের কাজ কি? কোনো কিছু উপরে লেখার জন্য। তাহলে যেহেতু আমাদের এখানে ডগটা উপরে দেখা আছে, এই যে ডগ DOG লেখা আছে, উপরে লেখা আছে, তাহলে উপরে লেখার জন্য কোন ট্যাগ ব্যবহার করবো ভাইয়া? আমরা সেটা হচ্ছে আমাদের সুপ ট্যাগ ব্যবহার করব, সুপার স্ক্রিপ্ট ট্যাগ, হ্যাঁ? তো কি লিখবো? সুপ, সুপ লিখে কি লিখবো ভাইয়া? ডগ লিখবো, ডগ। সুপ ট্যাগ শুরু, সুপ ট্যাগ কি হবে? শেষ হবে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো, ডগ পর্যন্ত ক্লিয়ার। তারপরে নিচের লাইনে আসবে, নিচের লাইনের জন্য কি দিব আমরা? বিআর ট্যাগ দিব। কি ট্যাগ দিব? বিআর। বিআর মানে কি? ব্রেক লাইন। প্রত্যেকবার যখন নিচের লাইনে আসতেছে আমরা বিআর ট্যাগ দিতেছি, বিআর ট্যাগ দিতেছি, কারণ মেইন একটা পি ট্যাগের মধ্যে আমরা সবকিছু করতেছি। তারপরে দেখো যে কাজটা করবো আমরা, অ্যান্ড, অ্যান্ড লিখবো। এবার দেন লেখাটা নিচে আছে, অ্যান্ড আছে নর্মাল, অ্যান্ড দেন দেওয়া আছে, দেখো ভাইয়া দেন, দেন লেখাটা কোথায় আছে? নিচে দেওয়া আছে। কোনো কিছু যদি নিচে থাকে এর জন্য আমরা লিখতে হয় সুপ ট্যাগ। সুপ মানে কি? সাব মানে, সরি, সাব ট্যাগ। সাব মানে কি? সাবস্ক্রিপ্ট। তোমরা সবাই জানো এরকম একটা হচ্ছে তোমাদের হচ্ছে একটা যন্ত্র আছে যেটা হচ্ছে পানির নিচে থাকে, এটার নাম কি বলো? পানির নিচে থাকে এরকম একটা যন্ত্র যেটার ভিতরে মানুষ থাকে, যেটাতে মিসাইল টিসাইল বের করে, এটা কি হয় বলো দেখি? এটার নাম কি? পানির নিচে এরকম একটা জাহাজের মতো থাকে, সেটাকে বলা হয় সাবমেরিন। তাহলে কোনো কিছু যদি নিচে থাকে, পানির নিচে থাকে, সেটা হচ্ছে সাবমেরিন। তেমনি ভাবে কোন একটা লেখা যদি নর্মাল নিচে থাকে, সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করা হয়। কি ট্যাগ ব্যবহার করা হয়? সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট ট্যাগের মাঝখানে তুমি যা লিখবা সেটা নিচে চলে যাবে। এই যে দেন লেখাটা, দেন লেখাটা নিচে আছে,
তাহলে দেন লেখাটা নিচে থাকলে আমরা কি করব, দেন লেখা যেহেতু নিচে আছে এর জন্য আমরা সাবটেক দিয়ে লিখবো দেন। তারপর সাবটেক শুরু, সাবটেক কি হবে, শেষ হবে। তারপরে দেখো কি করব আমরা, তারপরে দেখো সাবমেরিন, সাবমেরিন দিয়ে আমরা সাবটেকটা বুঝলাম। ইট ফল লেখা, দেখো ভাইয়া ইট ফল, এই লেখাটা দুইটা কাজ করছে। একটা হচ্ছে এই লেখাটা মোটাও আছে বাঁকা আছে। দেখো তোমাদেরকে এখন আরেকটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে নেস্টিং ট্যাগ। একটা ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ, দুইটা ট্যাগ একত্রে কিভাবে ব্যবহার করবা। দুইটা ট্যাগ ব্যবহার করবা, দুই বা ততোধিক ট্যাগ যেখানে ব্যবহার করা হয় সেটাকে বলে নেস্টিং ট্যাগ। নেস্টিং ট্যাগ, দেখো এখানে আমরা যে কাজটা করবো, যেহেতু ইট ফল লেখাটা মোটা আছে বাঁকা আছে, এই জন্য আমরা বি ট্যাগ দেবো মোটা করার জন্য, এবং আই ট্যাগ দিব হচ্ছে বাঁকা করার জন্য। তারপর ইট ফল লেখাটা আছে, ইট ফল লিখবো আমরা, ইট ফল। আই ট্যাগ শুরু করছি, দেখো যেটা সবচেয়ে শেষে শুরু করবা সেটা আগে শেষ করবা, আই ট্যাগ শেষ। তারপর দেখো বি ট্যাগ শুরু করছো, বি ট্যাগ শেষ। এইটা হচ্ছে দুইটা ট্যাগ কিভাবে ব্যবহার করে সেই নিয়মটা আমি তোমাদেরকে দেখালাম। এই কাজটাই আমরা এখানে করব, এই কাজটা আমরা এখানে করব। দেন লেখার পরে কি আছে, ইট ফল, ইট ফল লেখা যেহেতু দুইটা কাজ করছে এর জন্য আমরা কি করব, মোটা আছে এর জন্য বি ট্যাগ শুরু করব। তারপরে হচ্ছে আমরা লেখাটা বাঁকা আছে এর জন্য আই ট্যাগ শুরু করব। দুইটা ট্যাগ একত্রে কিভাবে শুরু করলাম আশা করি বুঝতে পারছো। এই লেখাটা কি আছে, ইট ফল, এখানে আমরা কি লিখবো, ইট ফল। এইখানে আমরা নর্মাল লিখতেছি, এটা আউটপুট হিসেবে আমরা এগুলো পাবো কিন্তু, হ্যাঁ। আই ট্যাগ শুরু করছি, আই ট্যাগ শেষ। বি ট্যাগ শুরু করছি, বি ট্যাগ শেষ। এবং ইট ফলের পরে আর কোনো কিছু নাই, এর জন্য লেখার নিচে চলে যাবে, নিচে লেখার জন্য কোন ট্যাগ হবে, সেটা হচ্ছে বি আর ট্যাগ, ব্রেকেট লাইন ট্যাগ। তারপরে দেখো এই নিচের লাইনে কি আছে, নিচের লাইনে দেওয়া আছে প্রে টু এ লায়ন। এইখানে ঘটনা ঘটছে, প্রে লেখাটা বাঁকা করে দেওয়া আছে, লায়ন লেখাটা বাঁকা করে দেওয়া আছে, টু এ লেখাটা নর্মাল আছে, এবং সম্পূর্ণটার নিচে দাগ দেওয়া আছে, আন্ডারলাইন দেওয়া আছে। তাহলে এটা আমরা কিভাবে করব, এটা আমরা সম্পূর্ণটার নিচে যেহেতু আন্ডারলাইনের জন্য ইউ ট্যাগ আগে শুরু করব। ভালো করে খেয়াল করো, সম্পূর্ণটার নিচে যেহেতু আমাদের আন্ডারলাইন, এই সম্পূর্ণটার নিচে আন্ডারলাইন আছে, এর জন্য আমরা ইউ ট্যাগ শুরু করব। তারপর প্রে লেখাটা বাঁকা আছে এর জন্য প্রে লেখাটা আই ট্যাগের মাঝখানে বাই, প্রে, পি আর ইউআই, প্রে। তারপরে আই ট্যাগ শুরু, আই ট্যাগ প্রে লেখাটা পর্যন্ত বাঁকা আছে, আই ট্যাগটা আমরা শেষ করব। তারপর টু এ লেখাটা নর্মাল আছে, আমরা কি করব, টু এ লেখাটা নর্মাল দিব। তারপর কি আছে, লায়ন লেখাটা আবার বাঁকা আছে, লায়ন লেখাটা আই ট্যাগের মাঝখানে লিখবো, এ লায়ন, লায়ন। আই ট্যাগ শুরু, আই ট্যাগ শেষ। এখন যে কাজটা করতে হবে আমাদেরকে, দেখো লাইনের পরে দেখো আমাদের যে কাজটা করতে হবে, আইটেক শুরু আইটেক শেষ হয়েছে, ইউটেক যে শুরু করছিলাম ইউটেকটা আমাদের শেষ করতে হবে। সম্পূর্ণ কাজ শেষ হলে উপরে আমরা পি ট্যাগ শুরু করছিলাম, পি ট্যাগটা শেষ করতে হবে। বডি ট্যাগটা শুরু করছিলাম ভাইয়া, বডি ট্যাগটা শেষ করতে হবে। সর্বপ্রথমে আমরা এইচটিএমএল শুরু করছিলাম, এইচটিএমএলটা আমাদের শেষ করতে হবে। দ্যাটস ইট, এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ সলিউশন কুমিল্লা বোর্ড 2019 সালে। কুমিল্লা বোর্ডের কোশ্চেন গুলো কিন্তু একটু ক্রিটিক্যাল হয়, সো তোমরা কুমিল্লা বোর্ডে যারা আছো অবশ্যই ভালো করে প্রস্তুতি তোমাদের নিতে হবে। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা, ক্লিয়ার হলে আমাকে একটা ক্লিয়ার মেসেজ দাও। এবং হোমওয়ার্ক তোমরা কেউ দাও না, আজকে এই দুইটা হোমওয়ার্ক কি থাকবে, সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2019, রাজশাহী বোর্ড 2019। তার বইতে তো টু এ লায়ন একসাথে দিছে, টু এ লায়ন, আমরা তো টু এ লাইন, আচ্ছা টু এ লায়ন, আচ্ছা বইতে ভুল আছে, কোশ্চেন এটা বইতে ভুল আছে, হ্যাঁ বইতে ভুল আছে, এটা আমরা বই থেকে নিছি, যে প্রশ্নটা বইতে নিছি। প্রে দেখো বইতে ভুল আছে, এই প্রে লেখাটাও বাঁকা, লায়ন লেখাটাও বাঁকা, টু হচ্ছে নর্মাল, হ্যাঁ বইতে যদি থাকে ভুল আছে এটা হচ্ছে সঠিক, এটা কারেক্ট করে নাও। তোমরা তোমাদের ব্যাচে অনেকে দেখলাম যে পারি পারি, আলটিমেটলি হচ্ছে ঘটনা হচ্ছে তোমরা এইগুলা হোমওয়ার্ক দিলে ভুল করো। তাহলে হোমওয়ার্ক এই দুইটা আমাকে ভালোভাবে আগে দিবা, তারপরে আমি নেক্সট ক্লাসে, আগামী ক্লাসে কিন্তু আমরা শুরু করব সবচেয়ে গুরুত্বপূর্ণ লিস্ট। ঠিক আছে, বেসিক থেকে আমাদের শেষ। আমাদের এখন হচ্ছে তোমাদের কি কি বাকি আছে আমি একটু দেখাই দিই। সেটা হচ্ছে তোমাদের এইচটিএমএল এর মধ্যে যে কাজটা করতে হবে, তোমাদেরকে লিস্ট শিখতে হবে। তিন ধরনের লিস্ট আছে, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, ডেফিনিশন লিস্ট। তারপর তোমাকে ইমেজ শিখতে হবে, ইমেজ শিখতে হবে। তারপরে তোমাকে হচ্ছে হাইপার লিঙ্ক শিখতে হবে, হাইপার লিঙ্ক। এরপর কি শিখতে হবে, এরপর হচ্ছে তোমাকে হচ্ছে লিস্ট, ইমেজ, হাইপার লিঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট টেবিল। এই চারটা জিনিস যদি আমরা কমপ্লিট করি আমাদের এইচটিএমএল পার্ট শেষ, এবং এইচটিএমএল থেকে আমরা
সিকিউ এমসিকিউ দুইটা অ্যান্সার করতে পারবে, সিকিউ এমসিকিউ। এখন সিকিউ এমসিকিউর জন্য তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এখন আমরা ক্লাস করার পরে তোমাদের যতদূর সম্ভব আমরা এই সিকিউ এমসিকিউ করাবো, হ্যাঁ। কিন্তু তোমাদের যদি চিন্তা ভাবনা থাকে না আমরা যে কাজটা করবো আমাদের সিকিউ এমসিকিউ হচ্ছে আলাদাভাবে করান, তাহলে ভাই তোমাদের এখন এটা বলতে চাচ্ছি না, তোমাদের যদি বলার অনুমতি দাও তাহলে আমি তোমাদের জন্য বলবো। সিকিউ এমসিকিউর জন্য যদি আলাদাভাবে প্র্যাকটিস করতে চাও, এই বিষয়টা যদি বলার অনুমতি দাও যে না স্যার বলেন, আমরা রাজি আছি, তাহলে আমি সেটার জন্য আলাদা করে সময় দিয়ে আলাদাভাবে ক্লাস করে তোমাদের করে দিব। এখন সেটা হচ্ছে আলাদাভাবে করতে হবে, বেসিক ক্লাসের সাথে আসলে এগুলো সম্ভব না। তোমরা আপাতত বেসিক এই দুইটা করো, তারপরে আমি এই বিষয়টা তোমাদের সাথে কালকে আলোচনা করবো, আজকাল বললাম না। তোমরা একটু চিন্তা ভাবনা করো, যদি তোমাদের সিকিউ এমসিকিউ আলাদা করতে হয় সেটা হচ্ছে আমি আগামী ক্লাসে বলবো। আগামীকালকে সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস লিস্টের হবে, হ্যাঁ। লিস্টের এখানে আমরা তোমাদেরকে শেখাবো অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, যেগুলো পরীক্ষা আছে আনঅর্ডার লিস্ট। তারপরে হচ্ছে তোমাদের এখানে আমরা শেখাবো ডেফিনেশন লিস্ট, এগুলা শেখাবো, এগুলো থেকে পরীক্ষায় কমন থাকবে, হ্যাঁ। আমি আগামীকালকে বলবো, এর আগে আমাকে দুইটা হোমওয়ার্ক দিবা, হ্যাঁ। তোমাদের জন্য আমি দিন রাত সব পরিশ্রম করতে রাজি, কিন্তু তোমরা যদি আমার হোমওয়ার্ক জমা না দাও ভাই, তাহলে আমি তোমাদের জন্য পরিশ্রম করে কি করবো বলো। অনলাইনে এই ধরনের কোর্স 1500-র নিচে কেউ করায় না, 1500, 1000 নিচে এই ধরনের কোয়ালিটি কোর্স করায় না, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে কেন আনছি এখানে, আমি আনছি যে তোমাদের আইসিটি কঠিন লাগে, আমি যাতে সহজভাবে শিখাতে পারি তোমরা যেন শিখতে পারো, হ্যাঁ। তো তোমাদের আমি হোমওয়ার্ক পাই না, যদি কোনো সমস্যা থাকে আমাকে বলো। এবং অনলাইনে কোনো টিচার ফোন নাম্বার দেয় না, যেখানে আমি বারবার তোমাদের ফোন নাম্বার পর্যন্ত আমি দিয়ে দিচ্ছি 0178687897050, এবং আর একটা নাম্বার দিয়ে দিচ্ছি 01781244366। অনলাইনে কোনো টিচার দেখবা যে কোন নাম্বার দেয় না, সবাইকে ইনবক্সে মেসেজ করো বা পেজে মেসেজ করো। আমি কি পার্সোনাল নাম্বার দিছি না, বলো। পার্সোনাল নাম্বার দিছি, কেন দিছি? আমি চাই তোমরা এখান থেকে শিখো, এই প্ল্যাটফর্মে শিখো, এই প্ল্যাটফর্মে তোমরা শিখতে হবে, শেখার জন্য আসছে, তাই না? এখন তোমরা যদি ফাঁকিবাজি করো, হোমওয়ার্ক যদি না করো, তাহলে তো বিপদে পড়বা। আর শেষ সময়ে তোমাদের এই সাপোর্টটা আমি দিচ্ছি। হোমওয়ার্ক দিলাম, যে দুইটা বোর্ড করাইছি এই দুইটা বোর্ড আগে সঠিকভাবে করে দাও, সেটা হচ্ছে হোমওয়ার্ক। দেখো এই যে লিস্ট থেকে প্রশ্ন আসে, হ্যাঁ, লিস্ট আমরা এগুলো করবো, কালকে এগুলো পানি হয়ে যাবে লিস্ট। এই বেসিক পর্যন্ত সবার ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার হলে সবাই ক্লিয়ার লেখো, সবাই ক্লিয়ার লেখো, সবাই ক্লিয়ার লেখো, যে ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এই পর্যন্ত যাদের ক্লিয়ার আছে সবাই একটু ক্লিয়ার লেখো। ক্লিয়ার যদি হয়ে থাকে তোমাদের একটা কাজ দেব, সেই কাজ হচ্ছে এই সাব্বির আইসিটি একাডেমির পেজে এখন থেকে তোমাদের হচ্ছে আমি এমসিকিউর যে সলভ গুলো আছে সেই সলভ গুলো এখানে আপলোড দেবো। সি প্রোগ্রামিং থেকে আমরা শুরু করছি, দেখো প্রত্যেকটার প্রোগ্রাম এর নিচে তোমরা যে কেউ দেখো না এটা আমরা বুঝতে পারছি, হ্যাঁ। তুমি যে কোনো ক্লাস করো নাই সেটা হচ্ছে আমি বুঝতে পারছি, তুমি এখানে তুমি কমেন্ট করবা, এখানে সঠিক উত্তরটা কমেন্ট করার চেষ্টা করবা, এখানে বুঝো না বুঝো কমেন্ট করবা, প্লাস হচ্ছে এই ক্লাসটা দেখে কি করবা। আমাদের এই ব্যাচে যতগুলা স্টুডেন্ট আছে সবগুলার কমেন্ট আমি এখানে আশা করি। সবাই তোমরা যেহেতু এমসিকিউ পড়বা, কিভাবে পড়বা, এই ক্লাসগুলা কিন্তু তোমাদের জন্য আমি খুব কষ্ট করে তৈরি করি, হ্যাঁ। এই খুব অল্প সময়ের মধ্যে একটা জিনিস টপিক বোঝানো খুব টাফ। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের কাজ করি, যেখানে এগুলো তোমরা অনেকে টিকটকে দেখছো, এইখানে পেজে পেজে তোমরা সেটা হচ্ছে লাইক কমেন্ট করে দেখো। তোমাদের কোর্সে 30-35 জন স্টুডেন্ট, এখানে একটা মাত্র রিয়াক্ট দেখা যাচ্ছে, বলো তাহলে এটা কি কিভাবে সম্ভব, বলো এটা কি মাইনে নেওয়া যায়? আপনার সব এমসিকিউ এর ক্লাস আমি টিকটকে দেখছি। হ্যাঁ, টিকটকে দেখছো, যেহেতু ফেসবুকে চলে আসছে ওখান থেকে দেখবাই, ওখানে কমেন্ট করবা, এখানেও কমেন্ট করবা, এই বিষয়টা তোমাদের কাছে আমি আশা করি, ঠিক আছে। পেজে কমেন্ট করবা, তোমাদের ফ্রেন্ড সার্কেলকে মেনশন করবা, যাতে হচ্ছে সবাই এখানে শিখতে পারে। আর ভাইয়া তোমাদের যে কোর্সটা আমি করাচ্ছি সেই কোর্সটা কিন্তু এই যে এটা,
সেই কোর্সটা কিন্তু এই যে এটা, হ্যাঁ এটা ছিল 6 মাস মেয়াদি ক্লাস প্রথমে, সেটা আমি লাস্টের দিয়ে নিয়ে আসছি 1 মাস। এটা কোর্স ফি ছিল ভাইয়া 3,000 টাকা, সেটা আমি 1500 টাকায় নর্মালি হচ্ছে ডিসকাউন্ট দিয়ে করাচ্ছিলাম। সেটা আমি তোমাদেরকে, আমি কত কোর্স ফি কমে করাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? এইটা ছিল মেইন কোর্স আমাদের। ইনফ্যাকচারের সামনে এইভাবেই থাকবে, হ্যাঁ। তাহলে তোমাদের হোমওয়ার্ক আমি আর কিছু বলবো না। আমি আশা করি আমি যেটা বলতে চাইছি বা আমি যেটা বোঝাতে চাইছি তোমরা বুঝতে পারছো আশা করি। ফেসবুকে যেহেতু আমরা অনলাইনে সময় কাটাই, আমরা অনলাইনে যেহেতু সময় কাটানো হয় আমাদের, তো অনলাইনে সময় কাটাইলে আমরা যে কাজটা করবো, এই যে ফেসবুকে আমি যখন একটা কোশ্চেনের এমসি কোশ্চেনের অ্যান্সার দিতেছি, তার মানে কি হচ্ছে, তার মানে হচ্ছে যে আমি এটা বুঝতে পারতেছি এবং এটা মনে থাকবে। পরীক্ষার হলে যখন আমার এটা আসবে, তখন আমি কিন্তু এটা আমি ইজিলি ভাবে অ্যান্সার করতে পারবো, ইজিলি ভাবে অ্যান্সার করতে পারবো এবং হচ্ছে মনে থাকবে যে স্যারের ওইখানে আমি কমেন্ট করছিলাম, সাব্বির নূর ভাইয়ের এখানে আমি কমেন্ট করছিলাম, মনে থাকবে বিষয়টা। তাহলে এখন থেকে তোমরা এইভাবে হচ্ছে পড়াশোনার প্রস্তুতি নাও। আর আপনারা যারা ক্লাস করেন না, আপনারা যারা কোর্সে ভর্তি হয়েছেন ক্লাস করেন না, এই যে আপনি 12-13 জন 14 জন ক্লাস করেন, বাকি সবাই ক্লাস করেন না, আপনারা কিন্তু মহাবিপদে পড়বেন। তাহলে আমাদের ক্লাসটা আমরা এখানে শেষ করব। তোমাদেরকে যদি কোনো কিছু বলার থাকে একটু বলো। আজকের ক্লাসটা কি বুঝতে পারছো সবাই? আজকের ক্লাসটা কি সবাই বুঝতে পারছো কিনা আমাকে জানাও। এইচটিএমএল এর এই ক্লাসটা হচ্ছে কিন্তু প্রথম ক্লাসে করানো যায়, কিন্তু প্রথম ক্লাসে আমি তোমাদের অনেক কিছু একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি আসলে কিভাবে কি হয়। তো সেক্ষেত্রে এর জন্য আমি এটা হচ্ছে আবারও ক্লাস নিয়ে আসলাম। হোমওয়ার্ক কোন গ্রুপে দিব? দেখো, হোমওয়ার্ক যারা হচ্ছে গ্রুপ খুঁজে পাও না, তারা হচ্ছে এই যে এখানে আসবা, এই সার্চে আসবা, সার্চে এসে লিখবা এইচএসসি আইসিটি সাব্বির আইসিটি একাডেমি, এই যেটা, এই যে গ্রুপ লিঙ্ক হচ্ছে facebook.com/গ্রুপ সাব্বির আইসিটি একাডেমি 24। এই গ্রুপের লিঙ্ক অলরেডি তোমাদের মেসেঞ্জারে পাঠাই দিছি, মেসেঞ্জারে পাঠাই দিছি। এই যে দেখো, কন্ট্রোল ভি, আবার দিয়ে দিলাম, দেখো এখানে মেসেঞ্জারে দিয়ে দিছি। দেখো, এই গ্রুপে হচ্ছে হোমওয়ার্ক দিবা, সবাই হোমওয়ার্ক দিবা। তোমাদের যে কয়জন স্টুডেন্ট আছে সবাই এখানে হবে। কুমিল্লা বোর্ড এটা কম বুঝছি, কুমিল্লা বোর্ডেরটা ভাইয়া তুমি আবার ক্লাস করবে, আবার ওইটা হচ্ছে ভিডিওটা দেখে নিবা, হ্যাঁ। ভিডিওটা আবার দেখে নিবা, কারণ এই ভিডিওগুলো কিন্তু এখানে থাকে। মোস্ট ইম্পর্টেন্ট কথা, ভিডিওটা কিন্তু 30 দিন পরে ডিলিট হয়ে যাবে। তারা ভিডিও হচ্ছে দেখো নাই, তাহলে অবশ্যই দেখে নিবা। আর এইখানে তোমাদের হোমওয়ার্ক জমা দেবা, আজকে জমা দেবা, যেহেতু আজকে করাইছি। আমাদের হোমওয়ার্ক জমা দেওয়ার নিয়ম এই যে, ওরা সুন্দর করে লিখছে, দেখো হোমওয়ার্ক জমা দেওয়ার নিয়ম সুন্দর করে লিখছে। হোমওয়ার্ক জমা দেওয়ার আগে গ্রুপে দেখো এই যে হোমওয়ার্ক দিছে মহাদ্দিস, এই হোমওয়ার্ক ক্যাপশন লেখা নেই, এই গাধাটা ক্যাপশন লেখা নেই। এই যে জান্নাতেরটা দেখো সুন্দর হয়েছে, জান্নাত কলেজের নাম, কুমিল্লা 30 দিনের কোর্স এটা। তারপর নুসরাত, এই নুসরাত তোমার এটা কি কোর্স ভাইয়া? তুমি হচ্ছে এই যে দুইটা লিখছো, জাস্ট হচ্ছে দুইটা দিচ্ছে আলাদা আলাদা ভাবে, ওকে। তুমি হচ্ছে সুন্দর করে বোর্ড কোশ্চেনটা দেখে করবা, ঠিক আছে? বোর্ড কোশ্চেনটা দিয়ে করবা, আজকের যেটা আছে এভাবে করবা, ওকে। এইভাবে করে নাম লিখবে। এই যে সুমাইয়া খানম, ওরটা দেখো, নাম লিখছে, কলেজের নাম, বোর্ড হচ্ছে বোর্ড লিখছে, দেখো। তারপরে হচ্ছে আর যে কাজটা করবা, এই কোর্সের অফারটা আমরা খুব দ্রুত বন্ধ করে দেবো। তোমাদের ফ্রেন্ড সার্কেল যদি এখানে অ্যাড হইতে চায়, তোমরা একটু কাইন্ডলি জানাই দিও, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের প্রতি কথা থাকবে। আজকের ক্লাসটা যারা করো নাই, অবশ্যই রেকর্ডটা দেখে, রেকর্ডটা দেখে এই যে 30 দিনের গ্রুপ তোমাদের যেটা আছে, রেকর্ডটা দেখে ক্লাসটা করে ফেলবা। রেকর্ডটা দেখে এই যে তোমাদের ক্লাস কিন্তু এখানেই থাকবে, তাই না? এইচটিএমএল ক্লাস 2 এখান থেকে রেকর্ডটাই থাকবে, এখান থেকে দেখে করে নেবা। কার কোনো কোশ্চেন আছে কিনা আমাকে বলো, দ্রুত একটু কোশ্চেনটা বলো, আমরা ক্লাসটা শেষ করে দিব। তোমাদের করা কোনো যদি প্রশ্ন না থাকে আমরা ক্লাসটা শেষ করে দেবো ভাইয়া।
কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে জানাও। 8-9 জন তোমরা ক্লাস করো, এই হচ্ছে অবস্থা। 100 টাকা পাইছে, অনেকে ভর্তি হয়ে গেছে, বা 300 টাকা, 100 টাকা, 500 টাকা, যেভাবে 1500 টাকা কোর্স নিচ্ছি, যে যেভাবে করছে ভর্তি হয়ে গেছে, ক্লাস করবো না, এই হচ্ছে অবস্থা। এই তুমি যারা আছে কম বুঝতে পারছো যে নূর স্যার কুমিল্লা বোর্ড কম, আর আরটা কি কুমিল্লা বোর্ডেরটা, কুমিল্লা বোর্ড এরটা কম বুঝছি, তুমি আবার ক্লাস করবা। নুসরাত জাহান, তুমি আবার ক্লাস করবা, এই ভিডিওটা আবার দেখবা, আবার দেখবা, ওকে? ওকে, আপলোড করে দাও, ঠিক আছে ভাইয়া, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামীকালকে আবার দেখা হচ্ছে লিস্টের ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে। এই পর্যন্ত তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করি, সবাই পড়াশোনা করে ভালো রেজাল্ট করবে। আল্লাহ হাফিজ।